রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 25, আমার সন্তানেরা যে যে স্থানে মহানাম করবে সেই সকল স্থানে তৈরি হয় বড় বড় দিঘি জলাশয়। যে যে রাস্তা দিয়ে নগর পরিক্রমা করবে সেই রাস্তাগুলি ধরে তৈরি হবে নদী নালা খাল বিল। সেই স্থানের মাটি স্পর্শ কপাল চাপড়াতে চাপড়াতে বলবে, হায় রে, আমরা কত বড় হতভাগা যে আকাশের ভগবান মাটিতে নেমেছিল আমরা জেনেও জানিনি, বুঝেও বুঝিনি। আমার সন্তানদের স্পর্শ করে নিজেরা ধন্য হতে চাইবে। আমার সন্তানদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলবে, আজ তোমাদের জন্য এই অসম্ভব সম্ভব হলো। 26, বুড়ি গোত্তা খাচ্ছে খাক, এক কাট্টা করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। 27, তোমরা কোনো মান চাইবে না, যশ চাইবে না। 28, আমি কোন দলের কারবার করি না দিলের কারবার করি। আর 29, আমার সংগঠন ভালোবাসার সংগঠন, হৃদয়ের সংগঠন। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করা যায়। 30, এখানে এসেছো তৈরি হতে। যে মুহূর্তে ডাক আসবে সকল পিছুটান তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়তে হবে। জীবনটা কাটবে সাময়িক প্ল্যাটফর্মের মতো। 31, ট্রেন ছাড়ার আগে শেষ বাঁশিটা আমি বাজাবো। তখনও যদি পানভোজনে ব্যস্ত থাকো ট্রেন ছেড়ে দেবে। উঠতে না পারলে আমি পিছন ফিরে তাকাবও না। 32, বিরুদ্ধ শক্তির খেলা চলছে, আমার বর্তমানে চলছে, আমার অবর্তমানে আরও বেশি করে চলবে। ভেবো না হামসে হাম, আমি কিন্তু আড়াল থেকে সব লক্ষ্য করব। 33, তোমরা এখানকার পলিটিক্স নিয়ে মজে থেকো না, ওপারে অপার আনন্দ অপেক্ষা করছে। 34, তোমরা সবাই গুছিয়ে গাছিয়ে থাকবে, ডাকের প্রতীক্ষায় থাকবে, যে কোনো মুহূর্তে সেই ডাক আসতে পারে। 35, সন্তান দল সেই মুক্তির গীত রচনা করে চলেছে ইতিহাসের পাতায়। শুধু একটাই শব্দ লেখা থাকবে, সন্তান জল, যারা বেদের যুগের গীত রচনা করেছিল। 36, এমন একদিন আসবে চোখের সামনে টাকার থলি নাচবে। 37, সন্তান দল সংগঠনের টাকা আত্মসাৎ করা আর নিজের সন্তানের রক্ত খাওয়া দুটোই সমান। 38, ওরা মারামারি করে মরবে, আমার সন্তান দল ফাঁকা মাঠে গোল দেবে। সন্তান দল সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। 39, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, আজ যারা ক্ষমতার দম্ভে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, জনসেবার নামে শোষণ করছে, আজ হোক কাল হোক তাদের পতন অবশ্যম্ভাবী। 40, দরিদ্র দেশ অর্থের প্রলোভনে হাত পাততে পারে, কিন্তু তাদের সাথে হাত মেলাবে না। এ দান হচ্ছে আগেকার দিনের রাজা বাদশার দানের মতো। তারা ভালো শিল্পী ও কর্মীদের দিয়ে বহু গুপ্ত জায়গা তৈরি করত, বহু টাকা তাদের দিত, তারপর বেরিয়ে আসার পর তাদের হত্যা করত। কারণ তারা যদি ফাঁস করে দেয়, তারা উপকারের ডালা নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ত। পরে কাজ হাসিল হবার পর নাকে দড়ি দিয়ে সবগুলোকে বেঁধে রাখবে। অর্থের দ্বারা যেখানেই বশ করা দেখবে সেখানেই অনর্থের সৃষ্টি হবে। তাদের থেকে
অনেক দূরে থাকতে হবে। তো রাম ও নারায়ণ রাম আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।